গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন স্টুডেন্টস। তো আজকের রবিবার, আজকের মজার দিন, আজকে ফান্ডে সানডে। কিন্তু এই মজার দিনে একটা ভয়ানক অথচ সত্য একটা ফ্যাক্ট জেনে যা। সেটা হলো অলরেডি স্ক্রিনে তোরা দেখতে পাচ্ছিস, রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে 8,500 ভ্যাকান্সি বেরিয়েছিল, সেখানে 16 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী আবেদন করেছে। এই 16 লক্ষের মধ্যে কারা কারা আছে? যারা মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে, যারা মাস্টার ডিগ্রি পাস করেছে। গ্র্যাজুয়েশন ইন দ্য সেন্স বিএ, বিএসসি, বিকম, মাস্টার ডিগ্রি ইন দ্য সেন্স এমএ, এমএসসি, এমকম। এই এত বড় বড় ডিগ্রি থাকা সত্ত্বেও একটা ঘন্টা মারার চাকরি, এই মাস্টার ডিগ্রি করার পরে একটা ঘন্টা মারার চাকরি, একটা খাতা সারাই করার চাকরি, মানে খাতা কালেকশন করার চাকরি, ক্লার্ককে আমরা সেই হিসেবেই, মানে ইন দ্য সেন্স ইন জেনারেল আমরা এটা হিসেবেই দেখি আমরা। তো কেন এটা হচ্ছে? কারণ একটাই, এরা ডিগ্রির পিছনে ছুটেছে, এরা কোনো স্কিল ডেভেলপ করেনি। যারা সায়েন্সে আছিস তাদের কাছে প্রচুর অপশান আছে, ডাক্তার হতে পারবি, নার্স হতে পারবি, ফার্মাসিস্ট হতে পারবি, ইঞ্জিনিয়ার হতে পারবি। কিন্তু যারা আর্টস আছে তাদের স্কিল ডেভেলপিং কোর্সের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোর্স হচ্ছে জিএনএম নার্সিং, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। এই কোর্সটা করো, এই কোর্সটা করে প্রাইভেট জব তো তোমাদের সিকিওর থাকছে, তাছাড়াও গভর্নমেন্টে অনেক কম কম্পিটিশান তোমাদের। 3,500 জন্য মাত্র 50,000 অ্যাপ্লাই করেছে। 50,000টা কম নয়, অনেক বেশি, কিন্তু এই 16 লাখের তুলনায় তো কম। তাই বলছি, সময় নষ্ট করো না। যদি এই বছরের নার্সিং পরীক্ষাতে তোমরা গভর্নমেন্টে যদি পাও তো চলে যাও, এবং এমনভাবে পড়াশোনা করো যাতে নার্সিং তোমরা গভর্নমেন্টে চান্স পাও। তাতে কী হবে, তোমার টাকাটা বাঁচবে একটু। কিন্তু যদি কোনো কারণে গভর্নমেন্টে মিস হয় তাহলে সময় নষ্ট করো না। একটু আর্থিক অবস্থা ভালো থাকলে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকেও নার্সিং পড়া যায়, এমন খুব একটা হাইফাই খরচা নেই নার্সিংয়ে। অনেক ভালো ভালো কলেজ কম পয়সায় নার্সিং করে। আমাকে ভর্তি হতে হবে না 10 লাখ টাকার কলেজে, আমাকে ভর্তি হতে হবে না 8-9 লাখ টাকার কলেজে। 2-3 লাখ 4 লাখও অনেক ভালো ভালো কলেজ আছে। 5 লাখের মধ্যে, 4 লাখের মধ্যে থাকা খাওয়া সমেত খুব ভালো ভালো কলেজ আছে। সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো, সেখানে তোরা অ্যাডমিশন নিতে পারিস যদি তোদের গভর্নমেন্টে না হয়। কিন্তু আমি চাই তোদের গভর্নমেন্টের সিলেকশনটা হোক। তার জন্য তোরা এখন থেকে খুব ভালো করে পড়াশোনা কর। 5 মাস হাতে সময় আছে। এই গ্র্যাজুয়েশনের চক্করে পড়ে মাথা নষ্ট করিস না, কিচ্ছু লাভ নেই বাবা, এতে পড়ে কিচ্ছু লাভ নেই। এই নর্মালি বিএ বিএসসি করে কিচ্ছু লাভ নেই। সেই তোকে এই ফিল্ডে আসতে হবে, কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে। গ্রুপ সি, গ্রুপ ডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিসিএস, আরও অনেক আছে, এনটিপিসি। সেখানে দেখ কম্পিটিশনটা কীরকম, চোখটা খুলে দেখ কম্পিটিশন কীরকম। শুধু গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়ে যাচ্ছি করলে হয় না বাবা, কম্পিটিশনটাকে মাথায় রাখতে হবে। তুই কোনটাতে করতে চাই? 1 কোটি অ্যাপ্লিকেশন যেখানে জমা পড়ছে সেটাতে অ্যাপ্লাই করবি, নাকি যেখানে 3,000-এর জন্য মাত্র 50,000 অ্যাপ্লিকেশন জমা পড়ছে সেখানে তুই অ্যাপ্লাই করবি? রেলের গ্রুপ ডিতে 1 কোটির কাছাকাছি অ্যাপ্লিকেশন জমা পড়ে। অলরেডি তোদের বলে দিয়েছি, এখানে দেখাচ্ছে অলরেডি যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য 16 লাখ অ্যাপ্লিকেশন জমা পড়েছে রাজ্যের মধ্যে। তো রাজ্যের 3,000 নার্সের জন্য 50,000 অ্যাপ্লিকেশন জমা পড়ছে। তাহলে কোনটা বেশি কম্পিটিটিভ বলে তোর মনে হচ্ছে? এই 8,500-এর জন্য 16 লাখ, নাকি মাত্র 3,500-এর জন্য 50,000 অ্যাপ্লিক্যান্ট? জিনিসটা তোরা বুঝতে পারবি। যথেষ্ট ম্যাচিওর তোরা। বাড়ির বাবা মাকে দেখা, তাদেরকে বোঝানোর চেষ্টা কর যে নার্সিং কোর্সের ভ্যালুটা কোথায়। অনেকে নার্স নিয়ে খারাপ কথাবার্তা বলে যে নার্সিং এই নার্সরা ওই করে সেই করে ওই করে। ভাই, ক্যারেক্টার মানুষের উপর ডিপেন্ড করে, ক্যারেক্টার কোর্সের উপর ডিপেন্ড করে না। প্রত্যেকটা কোর্সেই ছ্যাঁচড়ামো আছে, প্রত্যেকটা কোর্সেই ভালো আছে। তো তুমি কীরকম সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তোমার কোর্স সেটা ডিপেন্ড করছে না। যে নার্সের কোনো দোষ নেই কোনো, নার্সিং কোর্সটার কোনো দোষ নেই কোনো। তুমি যদি ছ্যাঁচড়া হও তুমি ছ্যাঁচড়ামো করবে, তুমি যদি ভদ্র হও, তুমি যদি ভালো হও, তুমি ভালোভাবে থাকবে। আর সব জায়গায় লবিবাজি, চিটিংবাজি সব জায়গায় রয়েছে, এটাকে নিয়ে আমাদের চলতে হবে। প্রত্যেকটা কোর্সে রয়েছে, প্রত্যেকটা ফিল্ডে রয়েছে, সব জায়গায় রয়েছে। তো সেইটাকে দেখে তাহলে তো আমাকে পড়াশোনাই করা উচিত নয়। আমাদের সমাজটাই এখন এরকম যে সমাজের মধ্যে প্রচুর খারাপ ঢুকে গেছে। তো আমাদের তাহলে কী করবো? তাহলে আমাদের এখানে জন্মানোই উচিত নয়। আমাদের সমাজটা এরকম যে ওই সমাজটা খুব খারাপ সমাজ, জন্মাবোই না। ভাই, এগুলোকে নিয়ে চলতে হবে। তাই ওই যারা ফালতু কথা বলে নার্স ওই করে সেই করে, কান থেকে এক কান দিয়ে শোন, ভগবান দুটো কান দিয়েছে, এক কান দিয়ে শুনবি, এক কান দিয়ে বার করে দিবি, সহজ কথা। ঠিক আছে? দিনের শেষে তুমি চাকরি করবে, তুমি নিজে এস্টাবলিশড হবে, তোমার বাবা মাকে তুমি দেখবে, তোমার পরিবারকে তুমি দেখবে। দ্যাট ইজ দ্য মেন থিং। ওকে? তো আজকের এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা। যদি কোনো রকম গাইডের দরকার হয়, আমার নাম্বার তো দেওয়া আছে, ফোন করে নিস আমাকে, মেসেজ করে নিস, স্যার এই জায়গাটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কী করব? আমার কি সরকারির জন্য ভাবা উচিত, সরকারি নার্সিংয়ের জন্য ভাবা উচিত, না প্রাইভেটের জন্য ভাবা উচিত? দেখ, সবাই সরকারি পড়তে চায়, কিন্তু সরকারি নার্সিংয়ের জন্য কি ওয়েট করতে থাকবো বছরের পর বছর, নাকি আমি প্রাইভেটে অ্যাডমিশন নেব?
নাকি আমার এমন পটেশনে আপনি কি বুঝছেন আমাকে দেখে বা আমার স্কোর শুনে? দেখে তো নয়, আমার আর কি আমার স্কোরটা শুনে বা আমার নলেজ শুনে বা আমাকে পড়িয়ে কি ভাবছেন আপনি? আমি কি পেতে পারি গভর্নমেন্টে? সবচেয়ে বড় জিনিস, তুই গভর্নমেন্টে পেতে পারিস কি না পারিস, সব থেকে বড় অ্যান্সার তোর কাছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন কর, অ্যান্সারটা পেয়ে যাবি। তাই বলো, সময় নষ্ট করিস না, যাই ডিসিশান নে তাড়াতাড়ি ডিসিশান নে, ঠিক আছে? চেষ্টা কর এই বছরের মধ্যে একটা নার্সিং কলেজের সিট হাসিল করার জন্য, হয় সরকারি নয় বেসরকারি। বেসরকারি থেকে পড়ে যে চাকরি হয় না এরকম কথা নয়, প্রচুর নার্সিংয়ে বেসরকারি কলেজ আছে। বেকার, অনেকে বলে যে নার্স পড়ে বেকার ঘুরে বেড়াচ্ছে, না, ব্যাঙ্গালোর থেকে যারা পড়ে আসে তাদেরকে এখানে বেকার বেকার কাজ করতে হয়, অনেক ঝামেলা আছে। বেঙ্গল থেকে পড়ে বেকার ঘুরে বেড়াচ্ছে এমন না, হ্যাঁ তোদেরকে 10,000 টাকা স্যালারি দেবে, হয়তো 12 ঘন্টা খাটাবে, কিন্তু এই 1 বছর পর থেকে দেখবি ওটা অটোমেটিক্যালি গ্রো করবে, যদি তুমি তোমার স্কিলটাকে যদি ডেভেলপ করো। আর স্কিল ডেভেলপ না করলে কিছু হবে না, অটোমেটিক্যালি স্কিল ডেভেলপ হবে। নার্সিং কোর্সটাকে সাজানো হয়েছে, সেইভাবেই সাজানো হয়েছে। হসপিটাল ট্রেনিং থেকে শুরু করে এত ট্রেনিং করানো হয়, স্কিল ডেভেলপ না হয়ে কোনো যাওয়ার জায়গা নেই কোনো। এত গভর্নমেন্ট হসপিটালে মানে ট্রেনিং হয়, তো স্কিল ডেভেলপ না হয় কোথাও যাওয়ার জায়গা নেই। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, ভালো করে পড়াশোনা কর, প্রত্যেকের জন্য শুভ কামনা রইল। আর ঠিকঠাক বুঝে শুনে ডিসিশন নে। যদি বুঝতে পারছিস যে বাবা মা বুঝতে চাইছে না, তো বাবা মাকে আমার ভিডিওটা দেখা, ঠিক আছে? আমি একদম ওপেনলি বলছি, গ্র্যাজুয়েশন করে আজকাল কিচ্ছু হয় না, যাকে পারিস দেখাতে পারিস, ঠিক আছে? আমি বলছি গ্র্যাজুয়েশন করে আজকাল কিচ্ছু হবে না, তোকে স্কিলের ওপর ডেভেলপ করতেই হবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে যদি একটা ভালো স্কিল ডেভেলপ যদি তুমি করে নিতে পারো, একটা মাস্টার ডিগ্রি পাস করার ছেলের থেকে বা মেয়ের থেকে, তোমার ভ্যালুয়েশনটা অনেক বেশি। ওকে, টাটা, বাই বাই, ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে? অল দ্য বেস্ট।